সবসময় একটা কথা মাথায় রেখো, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তোমাকে নিয়ে হাসবে, তোমাকে নিয়ে মজা করবে, হয়তোবা অবহেলা অবজ্ঞার চোখে দেখবে, তোমাকে আঘাত দিয়ে কথা বলবে, চাইবে না তুমি বড় কিছু করো, তুমি ভালো কিছু করো। তবে যাই করুক না কেন, তারা যেন তোমাকে থামাতে না পারে, তারা যেন তোমাকে দমাতে না পারে। সবসময় একটা কথা মাথায় রেখো, যদি তুমি কোনো বিষয়ে সত্যি এটা বিশ্বাস রাখো যে আমি এটা পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব, যদি কোনো বিষয় নিয়ে তোমার আত্মবিশ্বাস সব থেকে বেশি থাকে, তাহলে সেই বিষয়ে কখনো পিছু পা হয়ো না, সেই বিষয়টা নিয়ে কখনো থেমে যেও না। পথ তুমি খুঁজে পাবেই। না, হয়তোবা সময় লাগবে, হয়তোবা অনেক বেশি সময় লাগবে, কিন্তু একটা কথা সর্বক্ষণ মাথায় রেখো, ছোট বাড়ি হয়তোবা দ্রুত হয়ে যায়, কিন্তু প্রাসাদ বানাতে সময় তো লাগে। তোমার চিন্তা ভাবনা যদি সংক্ষিপ্ত থাকতো তাহলে হয়তোবা দ্রুত হয়ে যেত, কিন্তু তোমার চিন্তা ভাবনা তো অতটাও ছোট নয়, তোমার লক্ষ্য তো অতটাও ছোট নয়, তাহলে সময় তো লাগবেই। আসলে আমরা এটা ভুলে যাই যে দ্রুত যেটা আসে সেটা দ্রুত চলেও যায়। হ্যাঁ, কোনো জিনিস যদি দ্রুত তোমার কাছে এসে থাকে, হয়তোবা সেটা তোমার কাছ থেকে দ্রুত বিদায় নেবে, তাই সময় লাগলে লাগতে দাও, কতই বা সময় লাগবে। আবারও বলছি, কোনো বিষয় নিয়ে যদি সত্যি তোমার আত্মবিশ্বাস থেকে থাকে তাহলে কখনোই পিছু পা হয়ো না, না, কখনোই না। শোনো, তোমাকে বলি, সময়টা যেমনই হোক না কেন, দিনটা যাই হোক না কেন, একটা কথা সারা জীবন মনে রেখো, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব এনে দেবে, তোমাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে। আর জীবনে যদি কোনো নেশা করতেই হয় তাহলে সফলতার নেশা করা উচিত, কারণ সফলতা এমন একটা জিনিস যেটা পাওয়ার পরে মানুষের চিন্তা ভাবনা পাল্টে যায়। হ্যাঁ, মানুষের চিন্তা ভাবনা পাল্টে যায়। আজ যারা তোমাকে অবহেলা করছে, তোমাকে অবজ্ঞার চোখে দেখছে, যদি তুমি সফল হও, যদি তুমি সত্যি নিজের জায়গাটা করতে পারো, তাহলে এই মানুষগুলোই ফিরে আসবে তোমাকে বাহবা দিতে, তোমার প্রশংসা জানাতে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো হাল ছেড়ো না। শোনো, তোমাকে বলি, জীবনে যে কাজটাই করো না কেন, সেই কাজটাকে এমনভাবে করার চেষ্টা করো যাতে তোমার আগে এবং তোমার পরে কেউ এমনভাবে করিনি, যাতে তোমার কাজের কথা মনে করলে মানুষ তোমার কথাও মনে করে। তুমি যদি এই পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কথা ভাবো, যারা জীবনে অনেক বেশি এগিয়ে গিয়েছে, যারা জীবনে অনেক বেশি এগিয়ে আছে, যদি তাদের কথা ভাবো, তাহলে দেখবে তাদের কথা মনে করলে তাদের কাজের কথা মনে হয়, আবার সেই কাজের কথা মনে করলে তাদের কথা মনে হয়। তোমার ক্ষেত্রেও ঠিক এমনই হওয়া উচিত, যাতে সেই কাজের কথা মনে করলে তোমার কথা মনে হয়, এবং যদি তোমার কথাও মনে করে তাহলে যেন সেই কাজের কথা মনে হয়। চেষ্টা তো সবাই করছে, কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারাই এগিয়ে আছে বা তারাই এগিয়ে যাবে যারা নিজের 100% দেওয়ার চেষ্টা করে। তাই প্রতিটা দিন নিজেকে 1% করে উন্নত করার চেষ্টা করো। মনে রেখো, তোমার লড়াইটা তোমার সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার সাথে। কে তোমার থেকে কতটা এগিয়ে আছে, কে তোমার থেকে কতটা পিছিয়ে আছে, সেটা বড় বিষয় নয়। তুমি কোন ব্যাকগ্রাউন্ডের সেটা বড় বিষয় নয়। তোমার অতীতটা কেমন সেটা বড় বিষয় নয়। বড় বিষয় তো এটা যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। হ্যাঁ, বড় বিষয় তো এটা যে তুমি তোমার ভবিষ্যতের জন্য কতটা এফোর্ট দিতে পারবে। হ্যাঁ, বড় বিষয় তো এটা যে তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, কতটা এগিয়ে যেতে চাও। আর সত্যি বলতে, ব্যর্থতাকে মেনে নেওয়া যায়, কিন্তু চেষ্টা না করাটাকে কখনো মেনে নেওয়া যায় না। তাই চেষ্টা করো, নিজের যতটুকু সামর্থ্য, নিজের যতটুকু ক্ষমতা, সমস্ত কিছু দিয়ে চেষ্টা করো। যদি তোমার সাথে খারাপও হয় তাহলে ভেঙে পড়ো না। মনে রেখো, এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় সেটা অন্য কোনো না কোনো রূপে আবার ফিরেও আসে। তাই কখনো হতাশ হও না। দেখো, অজুহাত দেওয়াটা অনেক সহজ, মানুষ অজুহাত দিতে কখনো পিছু পা হয় না। আর সত্যি বলতে, আমাদের এবং আমাদের স্বপ্নের মধ্যে তো একটা জিনিসই দাঁড়িয়ে আছে, আমাদের অজুহাত।
যে মুহূর্ত থেকে তুমি অজুহাত দেওয়া বন্ধ করে দেবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো আর স্বপ্ন থাকবে না, সেগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে। তাই তো তোমাকে বলি, নিজের জীবনে একটা লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যটাকে জীবনের একটা অংশ মনে করো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী সমস্ত শরীরে সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দাও। আর বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে সেই লক্ষ্যের পিছনে নিজের সমস্ত কিছু লাগিয়ে দাও। আর যদি পারো তাহলে নিজের কাজের মধ্যে ভালোবাসা আনার চেষ্টা করো। নিজের কাজের পিছনে একটা স্ট্রং রিজন খোঁজার চেষ্টা করো, একটা গুরুত্বপূর্ণ কারণ খোঁজার চেষ্টা করো। কেন বলছি জানো? কারণ আমি জানি এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ তোমার এনার্জি থাকবে, তারপরে আস্তে আস্তে যেমন ছিলে তেমনই হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে, যদি একটা কারণ থাকে, কি কারণে তুমি মেহনত করছো, কি জন্য তুমি পরিশ্রম করছো, যদি নির্দিষ্ট একটা কারণ থাকে, তখন সেটার প্রতি তোমার আগ্রহ এমনিতেই বেড়ে যাবে। একটা কথা মনে রেখো, সময়ের থেকে বড় সম্পদ কিছু নেই। তাই তুমি তোমার সময়টাকে কোথায় ব্যবহার করছো, কোন ক্ষেত্রে ব্যবহার করছো, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময় নষ্ট করার আগে একবার ভাবার চেষ্টা করো। একবার ভাবার চেষ্টা করো নিজের পরিবারের কথা, নিজের কাছের মানুষগুলোর কথা, নিজের অতীতের সমস্যাগুলোর কথা, যেগুলো তুমিই সমাধান করতে পারো। হ্যাঁ, যেগুলো তুমিই সমাধান করতে পারো। তার জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি যদি নিজে পরিবর্তন হয়ে যাও, তাহলে তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। নিঃসন্দেহে তুমি তোমার সফলতার অনেক বেশি সন্নিকটে, যদি তুমি একটু মেহনত করো, যদি একটু পরিশ্রম করো।